ইলাস্ট্রেটরে কিভাবে মার্কস তৈরি করতে হয় তা দেখব। আমাদের এখানে একটি ইমেজ রয়েছে যেটি আমরা ফাইলের প্লেস মেনুর মাধ্যমে আমরা আমাদের ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করেছি অর্থাৎ প্লেস করেছি। এই ইমেজটিকে মূলত প্লেসের মাধ্যমে এখানে প্লেস করেছি এবং এখানে আমরা কয়েকটি শেপ তৈরি করে নিয়েছি। একটি সার্কেল শেপ যেটি আমরা ইতিপূর্বেই শিখেছি যে কিভাবে এই ধরনের শেপ তৈরি করতে হয়, একটি স্টার এবং অপর একটি টাইপ বা টেক্সট আমাদের এখানে রয়েছে। এবার আমরা দেখব কিভাবে আমাদের এই ইমেজটিকে আমরা এই সমস্ত শেপের উপর ভিত্তি করে মার্কস করতে পারি। মার্কস মূলত যেটি করবে এই শেপের আওতাধীন জায়গাকে রেখে বাকি জায়গাকে মুছে দিবে অথবা ঢেকে দিবে। এটা অনেকটা ঢেকে দেওয়াটাই বলাটা সমীচীন হবে, কারণ এটি মূলত এই ইমেজের থেকে যে অন্যান্য ইনফরমেশন যেটি হারিয়ে যাবে সেটি মূলত মুছবে না, এটি মূলত ঢেকে দিবে, যার ফলে এই টেকনোলজি বা এই কৌশলকে মার্কস বলা হয়। আমরা আমাদের বৃত্তটিকে এই ইমেজের উপরে স্থাপন করলাম এবং আমি দুটো ইমেজকে নির্বাচন করলাম, অর্থাৎ দুটো অবজেক্টকে নির্বাচন করলাম। এবার অবজেক্টের ক্লিপিং মার্কস নির্বাচন করে মেক বাটনে চাপলে লক্ষ্য করুন আমার যে ইমেজটি ছিল সেটি মার্কস হয়ে যে শেপটি আমরা দিয়েছি সেই শেপ অনুযায়ী এটি মার্কস হয়ে গেছে এবং আমি এটিকে মুভ করতে পারছি। আমি যদি নিচের অবজেক্টটিকে মুভ করতে চাই তাহলে আমি ডিরেক্ট টুল নির্বাচন করে আমি কিন্তু ইমেজটিকেও মুভ করতে পারছি, অর্থাৎ ইমেজটিকে অ্যাডজাস্ট মার্কসের সাথে অ্যাডজাস্ট করেও নিতে পারছি আমি এখান থেকে। যাই হোক, আমি পুনরায় কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আগের স্টেটে ফিরে আসছি। এবার আমি স্টার যে শেপটি রয়েছে সেটি নির্বাচন করে দুটি অবজেক্ট সিলেক্ট করব এবং অবজেক্ট ক্লিপিং মার্কস মেক নির্বাচন করব। তাহলে আমরা দেখব যে আমার যে ইমেজটি সেটি স্টার শেপে মার্কস হয়ে গেছে। এবার আমরা আমাদের যে টেক্সট রয়েছে, টেক্সটে এখানে মাস্ক লেখা রয়েছে, এই মাস্ককে আমরা আমাদের যে ইমেজ রয়েছে তার উপর স্থাপন করলাম এবং একে নির্বাচন করলাম। আমরা এবার অবজেক্টে ক্লিপিং মাস্কের মেক নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ইমেজে আমরা যে টেক্সট নির্বাচন করে দিয়েছিলাম সেই অনুযায়ী এটি মাস্ক হয়ে গেছে। ফলে আমরা ঠিক যে শেপে আমাদের ইমেজটিকে চাচ্ছিলাম সেই শেপে আমরা এখানে পাচ্ছি। আমরা চাইলে আমাদের টেক্সট এডিট এখান থেকে করতে পারি এবং এডিট সম্পন্ন হওয়ার পর আমরা দেখব যে আমরা যে টেক্সটটি দিয়েছি মূলত সেই টেক্সটটি এটি মাস্ক করেছে। অর্থাৎ আমি এখানে মাস্ক লেখা ছিল, এটিকে আমি টাস্ক করলাম, সেক্ষেত্রে এটি টাস্ক হিসেবেই এখানে মাস্ক হয়েছে। অর্থাৎ ইমেজটি থেকে টি এর যে এরিয়া সেই এরিয়াটি দেখা যাচ্ছে, বাকি এরিয়াটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এভাবে করে আমরা আমাদের যে কোনো অবজেক্টকে আমরা মাস্ক করতে পারি এবং সেই অনুযায়ী এটি ব্যবহার করতে পারি।